শ্রাবণ মাসে আর সবুজ কাচের চুড়ি পরা হয়ে ওঠেনি, তাই বর বলল কি হয়েছে তাতে, আশ্বিন মাসেই তোমার ইচ্ছেটা পূরণ করে নাও। তবে এটা কাচের চুড়ি ছিল না, এটা মেটালের ছিল। যাই হোক, চলো এবার বেরোনো যাক। কি এমন ভাবেই চললো কেন? আরে বাবা, আমার বরটা না দিন দিন কেমন রসিক হয়ে যাচ্ছে। তাও ভালো বেরসিক হচ্ছে না, তাহলে তো জীবনটা পুরো ধনে পাতা হয়ে যেত। এবছরে মোটামুটি বাঙালিদের মেন পুজো সবই শেষ, আর আমি আজকে বসে নাকি দশমীর ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। আরে ভাই, ল্যাদ খাইনি, পুজোর ফিলিংসটাকে একটু ধরে রাখার চেষ্টা করছি। এত তাড়াতাড়ি যেতে দিলে হবে? যেমন এই প্রসেশনের ভিড়ে আটকে গিয়ে আমরাও আর তাড়াতাড়ি এগোতে পারছিলাম না। তবে সব থেকে ভালো এটাই লাগলো, তোমাদের সাথে যখন দেখা হয় তোমরা এগিয়ে এসে কথা বলো। আমার মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারদের সাথে কথা বলে একটুখানি রাস্তাটা ফাঁকা পেয়েই আমরা চলে গেছিলাম খড়দায়। আসলে সেদিন আমাদের প্ল্যান ছিল হালকা ফুলকা খাবার খেতে খেতে কোনো একটা নির্জন জায়গায় বসে গল্প করা আর টাইম স্পেন্ড করা। কারণ সেদিন বেশি পেট ভরালেই চাপ হয়ে যেত। রাতের ডিনারে দিদনের হাতে স্পেশাল খাসির মাংসটা ছিল, যে পাতি লেবুর রস মানে লেমন জুস খেয়েছিলাম 70 না 90 টাকা দিয়ে, এক্সাক্ট আমার মনে নেই। সাগর একটু বড় লোক তো, তাইও ম্যাঙ্গো মইতো খেয়েছি। আর নিয়েছিলাম 1 প্লেট ফিশ ফ্রাই, যেটা আমরা 4 জন মিলে কারাকারি করে খেয়েছিলাম। সত্যি কথা বলতে এইসব খাবার দাবারের দিকে মন ছিল না। ভাবছিলাম মনে মনে কতক্ষণে যাব দিদন বাড়ি আর বিজয়াটা সেরেই বসে পড়বো খেতে। তোমরা কারা কারা মাটন লাভার আছো আর কারা চিকেন লাভার, সেটা আমায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। অনেকদিন হলো তোমাদের কমেন্ট পড়া হয় না, চলো আজকে পড়েই ফেলি। আমাকে প্রিয়াঙ্কা রয় দিদিভাই কমেন্ট করে বলছে তোমাদের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তোমরা খুব মজার মানুষ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। আর যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না।